সালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। ধন্যবাদ আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং শুনবেন। হাদিস নাম্বার 4। তো হাদিসগুলো পড়ছি মূলত বুখারী শরীফ থেকে। মুসা ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মহান আল্লাহর বাণী, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রাসূলুল্লাহ ওহী নাজিলের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট স্বীকার করতেন এবং প্রায় তিনি তার ঠোঁট নাড়তেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়তেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তার ঠোঁট দুটি নাড়তে দেখেছি, সেইভাবে আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়লেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা তাড়াতাড়ি ওহী নাজিল করলেন। তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য আপনি আপনার জিহ্বা তার সাথে নাড়বেন না। এর সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমারই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো আপনার অন্তরে তা সংরক্ষণ করা এবং আপনার দ্বারা তা পাঠ করানো। সুতরাং যখন আমি তা পাঠ করি, আপনি সে পাঠের অনুসরণ করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনোযোগ সহকারে শুনুন এবং চুপ থাকুন। এরপরের বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখন তিনি মনোযোগ সহকারে পড়তেন। জিবরাইল চলে গেলে তিনি যেমন পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ঠিক তেমনি পড়তেন। হাদিস নাম্বার 5। আবদান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিশর ইবনু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দাতা। রমজানে তিনি আরো বেশি দানশীল হতেন। যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন, রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তিলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বাতাস থেকেও অধিক দানশীল ছিলেন। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।